আপনার আপনকে সে ধর মন তারে চিনলা না, কবর দেশের খবর লইলা না। উচ্চ আওয়াজে বলুন ঠিক কিনা? ওরে কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ভাই বন্ধুর খবর জাননি, ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না। ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না। এই জন্য আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরা আল জুমার মধ্যে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ আপনি বলে দিন হে নবী গো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো না কেন, ওয়া ইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে। যমদূত আজরাইল আলাইহিস সালাম তোমাদেরকে পাকড়াও করবে। শুধু তাই নয়, যমদূত আজরাইল আলাইহিস সালাম তোমাদেরকে শুধু পাকড়াও করবে না, যেতে হবে আল্লাহর দরবারে জাররা জাররা পরিমাণ আমলের হিসাব দিতে হবে। বাংলাদেশের একজন ধনী মানুষের কথা বলবো, যখন করোনা ভাইরাস এসে গেল, এক ঘরের মানুষ অন্য ঘরে যেতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে গিয়ে পর্যন্ত নামাজ পড়াটা বন্ধ করে দেওয়া হলো। মৃত্যুর পূর্বে মৃত্যু, কিয়ামতের পূর্বে কিয়ামত আল্লাহ তাআলা আপনারা আমার চোখের মধ্যে দেখায় দিলেন, তারপরে আমরা ভুলে আছি আমাদের মালিককে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহকে আমরা ভুলে আছি গো বন্ধু। বলছিলাম বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ধনীর কথা, যুগান্তর পত্রিকার মালিক, যমুনা টেলিভিশনের মালিক, যমুনা ফিউচার পার্কের মালিক, অনেক বড় ধনী একজন মানুষ। ওনার নাম হইল নুরুল ইসলাম বাবুল। এই নুরুল ইসলাম বাবুল যদি জানতে দিবেন, বাড়ি তারা বিশাল একটা মার্কেট বানাইছে, যমুনা ফিউচার পার্ক। লক্ষ লক্ষ কোটি 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 টাকার মালিক, হাজার হাজার তার কর্মচারী। বন্ধুরা আমার, যখন এক দেশের সঙ্গে অন্য দেশের ফ্লাইট কানেকশন বন্ধ হয়ে গেল, লকডাউন হয়ে গেল, ওনার শরীরে জ্বর, ডাক্তার পরীক্ষা করে দেখলো উনি করোনা আক্রান্ত। আহারে, এবার কেয়ার হসপিটালের মধ্যে বর্তমানে ভর্তি করা হলো। এই এবার কেয়ার হসপিটালটা অনেক বড় একটা হাসপাতাল বাড়ি ধারায়, যেই হাসপাতালের নাম ছিল অ্যাপোলো হসপিটাল। বন্ধুরা আমার, ওনাকে যখন নেওয়া হলো, ডাক্তাররা রিপোর্ট দিল, স্যার আপনার লাংস, আপনার ফুসফুস 85 ড্যামেজ হয়ে গেছে, 85 করোনা আক্রান্ত করে ফেলেছে, আপনাকে বাঁচানোর আর কোনো সুযোগ নাই। নুরুল ইসলাম বাবুল এবার হাউমাউ করে কেঁদে দিলেন, ডাক দিয়ে বললেন, আমি আমার ধন সম্পদ অর্ধেক দিয়ে দিব। ও ডাক্তারেরা, তোরা আমারে বাঁচা, তোরা আমারে বাঁচা। এবার আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কে? নুরুল ইসলাম বাবুল অল্প কিছুদিন পরে তিনি ইন্তেকাল করলেন। যে মানুষগুলো ওনার সামনে যাইয়া স্যার স্যার বলতো, হাজার হাজার মানুষ স্যার স্যার বলতো, আমি একটা ছবি দেখলাম, ওনার কবরের উপরে ছালা পড়ে আছে, বস্তা পড়ে আছে, বস্তা সরানোর কোনো মানুষ নাই। ও আমার বন্ধু, এই কবরে আমরা যাব। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দেখে বললেন, এই কবরে শাস্তি হচ্ছে, এই কবরের মধ্যে শাস্তি।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর নবী বললেন এই কবরের মধ্যে শাস্তি, এই কবরের শাস্তি। সাহাবায়ে কেরাম বললেন নবীজি গো, ও মায়ার নবী গো, কোন কারণে কবরের শাস্তি? আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, এই কবরের মধ্যে শাস্তি হলো এই কারণে, এই মানুষটা ইস্তিনজাহু আনিল বাউল, যখন প্রস্রাব করত তখন পাক হইতো না। আমাদের মধ্যে অনেক ভাই আছে প্রস্রাব করে পানি নেয় না, আছে না নাই? নাউজুবিল্লাহ কোন। আল্লাহর নবী বলেছেন প্রস্রাব করে যদি পাক না হয় তার কবরের মধ্যে আযাব। আর আল্লাহর নবী দেখিয়ে দিলেন এই কবরের মধ্যে আযাব। এবার নবীকে বলা হলো কোন কারণে কবরে আযাব? আল্লাহর নবী বললেন ইয়ামশি বিন নামিমা, একজনের বিরুদ্ধে অপবাদ দেয়, একজনের বিরুদ্ধে খারাপ কথা বলে, একজনের বিরুদ্ধে গীবত করে, একজনের বিরুদ্ধে পরনিন্দা করে, একজনের দরজাইয়া আরেকজনের কাছে লাগাইয়া শত্রুতামি করে। এই মানুষটা ছিল এই ধরনের মানুষ, এই জন্য তার কবরের মধ্যে আযাব। আল্লাহ যেন দুই কাছ থেকে আমাদের হেফাজত করে। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। প্রথমটা হলো প্রস্রাব করে পাক হতে হবে। দ্বিতীয়টা হলো কারো গীবত, শিকায়ত, পরনিন্দা করার দরকার নাই। আপনার আমার আমল, দুনিয়া হলো সংক্ষিপ্ত, আমল করে যেতে হবে অন্ধকার কবরে। আরেকজনের পিছনে আমার লাইগা কোনো লাভ নাই। আমি যদি আরেকজনের পিছনে বলি এটা গীবত হবে। আল্লাহর নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনা করার থেকে আরো বেশি গুনাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কবরের কথা বলতে গেলে বলতে হয় ঘুষ সুদ খাওয়া যাবে, জোরে কোন খাওয়া যাবে? আপনাদের এদিকে সুদ আছে? যারা অন্ধকার কবরে যাবেন হাত তোলেন, আমরা সুদ মুক্ত থাকবো। ডান হাত তুলে বলুন ইনশাআল্লাহ। সুদের সঙ্গে আমাদের কোনো কানেকশন? আগে তো পুরুষেরা সুদ দিত, এখন মহিলারা পর্যন্ত সুদ দেয়। আসেনি ভাই? এই সমস্ত মহিলা মাগো, তোমরা আমাদের মা, তোমাদের সম্মান অনেক বেশি গো মা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও মা, তোমরা সুদের সাথে জড়াইবা না। তোমরা সব সময় কোরআন তেলাওয়াত করবা, আল্লাহর জিকির করবা, নবী দুরূদ পড়বা, তাহলে দেখবা তোমার ঘরটা নূরে মুনাওয়ার হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আগামীকাল জুমা, রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি জুমার দিন সূরা আল কাহাফ পড়ে, সূরা আল কাহাফ কোরআনুল কারীমে একটি সূরা রয়েছে, গুহাবাসীদেরকে নিয়ে একটি সূরা। 309 বছর আমার আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় 7 জন আল্লাহর বন্ধুকে জান্নাতি খাবার খাওয়াইছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরা আল কাহাফ কেউ যদি জুমার দিন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন তার কবরটা আমার আল্লাহ এই সূরা কাহাফের উসিলায় আলোকিত করে দিবেন। অতএব কোরআন তেলাওয়াত যদি আমরা না জানি, আমরা কোরআন তেলাওয়াত শিখবো। এই এলাকায় অনেক হাফিজি মাদ্রাসা আছে। আপনার সন্তানকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করুন, আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। আপনার সন্তান যদি দ্বীনি ইলম শিখে, সে কোনোদিন মা বাবার অবাধ্য হবে না, সে কোনোদিন আল্লাহর রাসূলের অবাধ্য হবে না, সে কোনোদিন কোরআনের বিরুদ্ধে যাবে না, ইসলামের বিরুদ্ধে যাবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জুমার দিন আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফের আমল। আল্লাহ নবীর উপর একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। মুসলিম শরীফের হাদিস, একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করবেন। শুধু তাই নয়, নাসাই শরীফের হাদিস, রুফিআত লাহু আশরু দারাজাত, আমার আল্লাহ তার মর্যাদাটা 10টা ধাপ বুলন্দ করে দিবেন। ওয়া হুত্তাকা আনহু আশ-শুখাতিয়াতিন, আমার আল্লাহ তার মর্যাদা 10টা ধাপ বুলন্দ শুধু করবেন না, তার আমলনামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ দূর করে দিবেন। এই জন্য জুমার দিন বেশি বেশি আমরা দুরূদ শরীফ পড়ব, আল্লাহর জিকির নিঃশ্বাসে নিঃশ্বাসে আমরা জারি রাখব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে আইসো একা যাইবা গো একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুইটা নাম, আল্লাহ নবী। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার ইমাম শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একজন